আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরাতুল বাকারার 40 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়াফু বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইসরায়েলের সন্তানেরা, স্মরণ করো আমার নেয়ামতগুলি, যেই নেয়ামতগুলি তোমাদেরকে আমি পুরস্কার হিসেবে দান করেছি। তোমরা আমার সাথে কৃত ওয়াদা প্রতিশ্রুতি পূরণ করো, তো আমিও তোমাদের সাথে আমার প্রতিশ্রুতি, আমার ওয়াদা আমি পূরণ করব, এবং তোমরা আমাকেই ভয় করো। তো এখানে আমরা দুইটা শব্দের উপর আমাদের তাফসীর। এখানে একটা হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল বলতে বোঝায় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। এই 12 সন্তানের বংশধরকে কোরআন পাকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল। ইয়াকুব এবং আয়েস এরা দুইজন যমজ ভাই। তো আয়েস হচ্ছে বড়, ইয়াকুব ছোট। তো ইয়াকুব শব্দের অর্থ অনুজ, মানে দুই যমজের যে শেষে জন্মগ্রহণ করছে। আর আরবি ভাষায় আকবন শব্দ অর্থ গোড়ালি। গোড়ালিটা মানুষের পিছনে থাকে, এর থেকে আকবন থেকে ইয়াকুব। তো এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। ইসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন, তারা দুই ভাই এক মায়ের পেটে, রাহিলের পেটে, এবং লাইয়ার পেটে অন্য 10 ভাই। লাই এবং রাহিল এরা দুই বোন, আপন বোন। এদের পিতার নাম হচ্ছে লাবান। এরা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের মামা, এই মামাতো বোন। সেই সময় একসঙ্গে দু বোনকে বিয়ে করা বৈধ ছিল। তাওরাত কেতাবে এটা নিষিদ্ধ হয়েছে। তো এই ঘটনা তাওরাতের আগে, তাওরাতের অন্তত 8 পুরুষ আগের ঘটনা এটা। মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, না 5 পুরুষ। তাওরাত কেতাবের 5 পুরুষ পূর্বের কথা যেটা আমরা এখন বলছি। তো এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধর কোরআন পাকে বনি ইসরাইল নামে পরিচিত। তো আল্লাহ তাআলা তাদেরকে বললেন, হে বনি ইসরাইল, তোমাদের প্রতি যে আমার নেয়ামতগুলি আমি তোমাদেরকে দান করেছি, পুরস্কার দিয়েছি, এগুলি স্মরণ করো। অর্থাৎ তোমাদের মধ্যে আমি অগণিত নবী রাসূল পাঠিয়েছি, এটা হলো নেয়ামত। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আল কোরআন। এই নেয়ামতকে যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি সারা পৃথিবীর বাদশা যারা রয়েছে তার চাইতেও আপনি ভাগ্যবান এবং আপনি ধনী, সম্পদশালী, সম্মানিত। কাজে এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আসমানি কিতাব। এই কিতাব আপনি অনুসরণ করতে পারলেই আপনি অল্প সময় পরেই আপনি জান্নাতের অধিকারী হবেন, বিশাল জগতের মালিক হবেন। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ওয়াইজা রাইতা সাম্মা রাইতা নাইমা ওয়া মুলকান কাবীরা। হে রাসূল, যদি আপনি ওই জায়গাটা দেখেন, তাহলে আপনি দেখবেন নাইমা ওয়া মুলকান কাবীরা, যে নিয়ামতে ভরপুর এবং বিশাল সাম্রাজ্য। তা আল্লাহ কোরআনে বলেছেন স্বয়ং। কাজে এই জন্য কোরআন পাক হচ্ছে সবচাইতে বড় নেয়ামত। রেসালাত এবং নবুয়াত, নবুয়াত, রেসালাত এবং আসমানি কিতাব, এগুলো হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য আল্লাহ রসুলকে বিদায় হজে জানাই দিলেন কি, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম আর নিয়ামতের সমাপ্তি ঘোষণা করলাম। অর্থাৎ এরপরে এই নিয়ামত আসবে না, আসমানি কিতাবও আসবে না, কোনো নবী রাসূলও আসবে না। নিয়ামত হচ্ছে আসমানি কিতাব এবং নবী রাসূল। তো আল্লাহ বলেন, হে বনি ইসরাইল, তোমাদেরকে আমি কত নিয়ামত দান করছি। তোমাদের মধ্যে প্রায় 1000 খানেক নবী রাসূল পাঠানো হয়েছে। মুসা আলাইহিস সালাম, তারপরে দাউদ আলাইহিস সালাম, তারপরে সুলাইমান আলাইহিস সালাম, এভাবে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, জাকারিয়া, ইয়াহিয়া, এভাবে অগণিত পয়গম্বর সব বনি ইসরাইল থেকে আসছে। শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজন রাসূল আসেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলেন, আমার সাথে তোমাদের প্রতিজ্ঞাটা তোমরা পূরণ করলে আমি তোমাদের সাথে আমার প্রতিজ্ঞাটা পূরণ করব। এই প্রতিজ্ঞাটা হচ্ছে, আল্লাহ যখনই কোনো নবীকে, কোনো রাসূলকে কোনো কিতাব দান করেন,
তখন তার থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন যে তোমাকে আমি এই কিতাব দিচ্ছি, তোমার পরে যদি কোনো নবী রাসূল বা আসমানি কিতাব আসে তুমি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে, এই শর্তে কি তোমরা আমার এই বোঝা বহন করবে? তো সবাই বলছে হ্যাঁ। তো এখন এই যে একটা শর্ত আল্লাহ নিয়েছেন, আল্লাহ বলছে যে আমার সাথে কৃত প্রতিশ্রুতি যদি তোমরা পূরণ করো তো আমিও তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি, সেটা আমি পূরণ করবো। ও আমিনু বিমা আনজালতু, এবং আমি যা নাজিল করছি তোমরা তার উপরে ঈমান আনো। সেগুলি কি? মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে সেগুলিকে আমার এই অবতীর্ণ কিতাব অনুমোদন করে। আপনারা যখন মিটিংয়ে বসেন তখন কি বলেন? বিগত সবার মন্তব্য পাঠান্তে উহা অনুমোদন করা গেল, একটু বলেন তো, এরপরে কার্যক্রম শুরু করেন। তো আল্লাহ বলেন যে এই কিতাব যে আমি নাজিল করেছি, এই কিতাব পূর্ববর্তী কিতাবটাকে অনুমোদন করে, সেটাকে কনফার্ম করে, সেটাকে রিজেক্ট করে, সেটাকে বাতিল ঘোষণা করে, অনুমোদন করে। ওলা তাকুল আউলা কাফিন বিহ, আল্লাহ বনী ইসরাঈলদেরকে বলছেন যেহেতু তারা আলেম, তোমরা প্রথম অবিশ্বাসী হও না। তোমরা তো জানো এগুলি সব, কাজেই তোমরা যদি অবিশ্বাসী হও তাহলে মুশরিকরা তো স্বাভাবিকভাবেই অবিশ্বাসী হবে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা প্রথম অবিশ্বাসী হও না। ওলা তাশতারু বিআয়াতি সামানানকারীরা, এবং আমার আয়াতের বিনিময়ে নিকৃষ্ট মূল্য গ্রহণ করো না। এই নিকৃষ্ট মূল্যের অর্থ হচ্ছে যে ইহুদি আলেমরা, খ্রিস্টান আলেমরা এবং তাদের নেতারা তাদের নিম্ন শ্রেণীর লোক থেকে বাৎসরিক একটা চাঁদা গ্রহণ করত, ধর্মীয় ট্যাক্স। এতে তারা তাদের 4 সম্পদ তারা গ্রহণ করত। আমরা যেটা তথ্যে পাই, 4 সম্পত্তি তারা এটা এদেরকে দিবে, আলেম এবং সর্দারদেরকে। তো এটা তারা বসে বসে খাবে আর তারা নেতৃত্ব করবে। তাদের সমাজে ছিল একটা অ্যাসেন্ডেন্সি প্রভুত্ব, তারা সমাজের বড়, তারা ধর্মীয় ট্যাক্সে সবাই এটা দিত। এখন এরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঘোষণা করে তিনি সত্য নবী, তাহলে তাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন এটা তো ওদের কথা, কিন্তু আমাদের সমস্যা আছে। আমাদের সমাজেও যারা আমরা ধর্ম ব্যবসা করি, আমাদের কাছে ইমাম মাহদী আসলে তখন তো আমাদের এই অবৈধভাবে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তখন আমরাও ফতোয়া দিয়ে বসতে পারি যে উনি ইমাম মেহেদী না, ওনাকে তোমরা মানিও না। আর আমাদেরকে তো এমনভাবেই ট্রেনিং দেওয়া হয় যে আমার পীর সাহেব ছাড়া আর সব বাতিল, ফলে আর কেউর কাছে তোমরা যেও না। তো এখন এইভাবে যদি মানুষকে বশ করা যায়, তখন ইমাম মাহদী যদি খাঁটি মাহদীও আসে, তখন আপনার আমার পীর সাহেব বলবে যে ইনি ইমাম মাহদী না, তখন মানুষ ফিরে থাকবে। কাজেই কোরআনে যে কথাগুলো বলা হচ্ছে এটা যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটাকে আপনাকে বুঝে নিতে হবে। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা প্রথম কাফের হয়েও না। তোমরা জানো যে মুহাম্মদ সত্য নবী, কিন্তু তোমরা এই সামান্য স্বার্থ যে তোমাদের নিম্ন শ্রেণী থেকে তোমরা বিনা শ্রমে তোমরা একটা তাদের সম্পদে এখন ভোগ করছো, এইটা হলো তোমাদের মানে ওলা তাশতারু বিআয়াতি সামানানকারীরা, যে আমার আয়াতগুলিকে এই নিকৃষ্ট মূল্যে তোমার বিক্রি করো না। এই কারণে তোমরা আমার আয়াতগুলিকে গোপন করো না, লুকাইও না, সত্য কথা বলো। তোমাদের তওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসে বলো, কোরআনের কথা আসে এটা বলো, এটা গোপন করো না। ওদের এই বিষয়টা। কিন্তু এই আয়াতের অনেকেই ভুল ব্যাখ্যা করেন। তারা বলেন যে ইমামতি করে বেতন নেওয়া যাবে না, পড়াইয়া বেতন নেওয়া যাবে না, ওয়াজ করে বেতন নেওয়া যাবে না, এটা অনেকে বলে। এটা কিন্তু তারা জ্ঞানের অভাবে বলছেন। একটা জিনিসকে বুঝতে হবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় সমস্ত ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্যদেরকে কোটি কোটি টাকা তারা ভাতা দিতেন। সেই পরিমাণ ভাতা তো এখন দিতে পারছে না কোনো রাষ্ট্র। তো এই বেতন ভাতাটা যারা দিয়েছেন তারা আমাদের সাথে অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, এবং এটা বাস্তব। একজন ইমামকে আপনি বেতন দিচ্ছেন, এর অর্থ এই না যে সে নামাজ পড়াই আপনার কাছে বেতন নিচ্ছে। এটা হচ্ছে তার সময়ের মূল্য। যে এই লোকটাকে আপনি এমনভাবে আটকে রেখেছেন যে এই লোকটা অন্য কোনো জায়গায় সময় দিতে পারে না। এখন একটা লোকের সময়টা থেকে আপনি তার যদি মানে টাইমটা দিয়ে আপনি কিলিং করেন, তাহলে তো আপনি সেটা কী করবে? কাজে এই জন্য একজনকে যে আপনারা রেমুনারেশন বা পারিশ্রমিক দেন, এই পারিশ্রমিকটা তার ওই নামাজেরও মূল্য না, ওয়াজেরও মূল্য না, এটা হচ্ছে তার একটা সময়ের মূল্য। যে আপনি তার একটা সময় নষ্ট করছেন, কাজে এই সময়টা সে অন্য কাজে ব্যয় করতে পারছে না, যেটা করে সে জীবিকার জন্য সময়টা ব্যয় করতে পারছে না, এই জন্য তার সময়ের মূল্য আপনি দেবেন। এই বেতনটা হলো সময়ের মূল্য, এটা কিন্তু নামাজ বা ওয়াজ বা এই শিক্ষার এটা মূল্য না। এগুলির মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না, এটা সময়ের মূল্য দিতে হয় মানুষকে।
তো এই জন্য এটা যেন কেউ ভুল ব্যাখ্যা না করেন, এবং এই ভুল ব্যাখ্যায় সমাজের মারাত্মক ক্ষতি হবে। যদি এটা বলা হয় যে ধর্মীয় শিক্ষায় সম্পদ ব্যয় করা যাবে না, তাহলে এই ধর্ম বিকল হয়ে যাবে। একটা লোক কামেল পাশ করতে 18 বছর তার ধারাবাহিক একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে 18 বছর, তো এটা কে তাকে বিনা টাকায় পড়াবে? আপনারা কে আছেন সে আসেন যে আমরা এটা করব। আপনারও সময়ের মূল্য আছে আর ওদেরও জীবনের মূল্য আছে, কাজে এটা এইভাবে না বুঝে শুনে ফতুয়া যেন কেউ না দেন। তো এই জন্য এই বিষয়গুলি বুঝতে হবে যে ধর্মীয় শিক্ষায় বরং বেশি অর্থ ব্যয় করে ধর্মীয় শিক্ষা শিখতে হবে, শেখাতে হবে। আপনার একটা ছেলে জেনারেল ছেলেকে 1 ঘন্টা ইংলিশ পড়াতে হলে একজন শিক্ষককে মাসে অন্তত 5,000 টাকা না দিয়ে পারবেন না, কিন্তু একজন হাফেজ সাহেবকে 500 টাকা দিয়ে আপনার ছেলেকে কোরআন শেখাতে আপনি রাজি না। অথচ আল্লাহ বলছেন যে ফাম্মান তাগা ও আসারুল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, যারা বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে এখন এই যে আয়াত কোরআনের, এগুলি দ্বারা যখন বিচার করা হবে তখন আমরা কিন্তু ঠেকে যাব। তার কারণ আমি এই দুনিয়ার জীবনে মনে করেন 100 বছর বাঁচবো, এই 100 বছর বেঁচে আমি ভালো থাকবো, পড়বো, এই জন্যে আমি 18, 20, 25 বছর পর্যন্ত আমার মানে টোটাল শিক্ষার জন্য আমি ব্যয় করছি। এই 25 বছর শ্রম করার বিনিময়ে আমি 100 বছর জীবন আমি ভালো থাকবো, কিন্তু যেখানে হাজার হাজার কোটি বছর থাকা লাগবে সেই জীবনের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন? তো এই প্রশ্ন করলে তখনই তো আপনি দেখবেন যে আপনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছেন। কোরআন কিন্তু সহজেই একটা জিনিস বুঝাই দিচ্ছে মানুষকে, যে বিদ্রোহ করবে যারা এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে যারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কাজেই এই ভুল আমরা মনে হয় সমাজের অধিকাংশ লোকে করেছি, কিন্তু এখন বাকি সময়টা কাজে লাগান। পিছনের কথা তো আর বললে হবে না, ওই সময় আপনি ফিরিয়ে পাবেন না, আমরা কেউ পিছনের সময়টা ফিরিয়ে পাবো না, কিন্তু সামনে যে সময়টা আছে এই সময়টা কাজে লাগান, আল্লাহর দ্বীনের জন্য সময়টা ব্যয় করেন, কোরআন শিক্ষার পিছনের সময়টা ব্যয় করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর এমন নয় যে আমরা আল্লাহর ইবাদত করিনি এই জন্য আল্লাহর কোনো ক্ষতি হয়ে গেছে, কাজে এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করবেন, কিন্তু তার কাছে ফিরে আসতে হবে। এই জন্য আপনারা যারা শুনছেন তারা এখন থেকে জীবনের বাকি সময়টা কোরআন বোঝার জন্য আপনি আত্মনিয়োগ করেন, সময়টা ব্যয় করেন, অন্য কিছু না। আপনি কোরআন এবং রাসূলের জীবনী এর বেশি আপনি পড়িয়েন না, পারবেন না আপনি। আমি তো মানে যাই হোক, আমাকে যদি আপনারা ডাল ব্রেড মনে করেন তাও করতে পারেন, কিন্তু আমি তো সারা জীবন এই কোরআনের পিছনে খেটে খেটে এই 6666টা আয়াত আমি এখনও ভালো করে বুঝতে পারছি না। তাহলে আপনি কি করে কোরআন সহ আরও অনেক কিছু আপনি শিখবেন? এটা খুবই জটিল ব্যাপার। কাজে এই জন্য আপনাকে সঠিকভাবে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান তো অনেক কিছু আপনি পড়তে পারবেন না। আপনি কোরআন এবং রাসূলের জীবনী, কোরআন হলো এটা থিওরি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা বাস্তব। কাজে এই দুইটা জিনিসের উপরে আপনি সময়টা ব্যয় করেন। এর বাইরে গেলেই দেখবেন আপনি গোলক ধাঁধায় পড়ে যাবেন, এটা মনে না, এটা মিশে না, এটা কম, এটা বেশি, এটা এরকম, ওইটা ওইরকম, এগুলি সমস্যা আপনি পড়বেন। তো এই জন্য আল্লাহ তাআলা যে কথাগুলি বলছেন যে নিকৃষ্ট মূল্যে তোমরা আমার আয়াতগুলিকে বিক্রি করো, অর্থাৎ আমার আয়াতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে, কোরআনের কথা বলা আছে, এগুলিকে লুকিয়ে তোমরা এই যে দুনিয়ার সামান্য একটু পাচ্ছ লোভ মানে ধন সম্পদ, এতে কী হবে? আমাদের আলেমেরাও সমাজে অন্যায়ভাবে ধন সম্পদ আহরণ করছে, তা এরা কিন্তু এদের ব্যাপারেও আমার তো ভয় লাগে একেবারে শিওর যে এরা ইমাম মাহাদি আসে বলবে যে উনি মাহাদি না, তার কারণ তাহলে এনাদের এই ধর্ম ব্যবসা বন্ধ হবে। এটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো বলেন? একটা আপনি জানেন যে এই পৃথিবীর যত সম্পদ আছে, সম্পদের মালিককে আমরা, তার পক্ষে গোলাম এবং নিযুক্ত এজেন্ট। তো আমরা এই সম্পদের মালিক না। তো এখন এই সম্পদের যিনি মালিক তিনি বলছেন যে আমার সম্পদ তোমার দখলে আছে, তুমি খাও, পরো, সুন্দরভাবে খাও, সুন্দর পরো, সুন্দর থাকো, কোনো নিষেধ নাই, অপব্যয় করবে না, এটা তার আদেশ। এরপর বাকি যা আসে এটা তুমি মরে গেলে কি করতে হবে সেটা আমার ব্যাপার, ওটা তোমার চিন্তা নেই। তুমি মরে গেলে তুমি আমার হুকুম মতো বিদায় হও, তারপর তোমার সম্পদ কি করতে হবে সেটা আমার। কি আল্লাহ বলছে, বিধান আছে কিনা দেওয়া, এভাবে আমাদেরকে বলা হয়েছে। কিন্তু এই সম্পদ আমরা যে আল্লাহর পথে ব্যয় করব, আল্লাহ বলছেন যে আমার সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। এই আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে 17টা খাত উল্লেখ করেছেন।
জাকাতের খাত 8টা, এহসানের খাত 9টা। এহসান হলো জাকাত না, কিন্তু আপনি সেবামূলক, তারপরে আতিথেয়তা, হসপিটালিটি, এই ধরনের যেটা আপনি ব্যয় করবেন সেবামূলক ব্যয়, সেবামূলক ব্যয়ের খাত হলো 9টা। আর জাকাত হলো যেটা আপনার সৎকাই ওয়াজিবা, যেটা আপনাকে দিতেই হবে, নির্ধারিত পরিমাণ আছে ওটা দিতেই হবে। তো জাকাতের খাত হলো 8টা, আর সেবামূলক খাত হলো 9টা। এই 17টা খাতে আপনি সম্পদ ব্যয় করবেন, এটা হলো মালিকের আদেশ। কিন্তু যে মালিকের সম্পদ আপনার জিম্মায়, সেই মালিকের সম্পদ যদি তার আদেশের বাইরে কোনো খাতে ব্যয় করেন, তাহলে আপনাকে কৈফিয়ত তলব করা হবে না। আর ওই খাতের বাইরে থেকে কেউ যদি ডিসগুইস করে, ক্যামোফ্লেজ করে, ছদ্মবেশ ধরে যদি কেউ ফকির সাজে ওই দান গ্রহণ করে, তো সেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে যে তুমি কোটি কোটি টাকার মালিক, তারপরে তোমার ভিক্ষার ঝুলি লইয়া খালি ঘুরতে থাকো, নামাজের কাতারে মানুষ বসাইয়া দেন আল্লাহর রাস্তায় দেন। এবং আমার কাছে খবর আসে এমনভাবে চায় বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন, বাড়ি আপনাকে আল্লাহ নেবে। বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন, আল্লাহ নেবে, কিন্তু ওদেরকে আল্লাহ খাওয়াবে না।